তোমার চরিত্র ততক্ষণই ভালো যতক্ষণ কেউ ফাঁস না করবে। আপনার জামাই কাজ কাম করে না কেন? আপনি ওনাকে কাজ করতে বলেন না? তার শোরুম চারটা কি তোমার দাদার? তার কিছু বলবো না। মানে একটা মানুষ কয়েকদিন অসুস্থ ছিল, 6 মাসের মতো, তোমাদের ভাইয়া কিছু করে না টোটালি, কারণ অসুস্থ ছিল। তো ওই 6 মাসে এখন তোমরা সবাই আশা করতেছিলে এটাই যে আমি ওর চলে যাবো, ওকে ছেড়ে ডিভোর্স দিয়ে দিব, কারণ কেন সে কিছু করতেছে না। কারণ এটাই তো নিয়ম আমাদের সমাজে যে পুরুষরাই ইনকাম করে খাওয়াবে। হ্যাঁ তোমরা খাও না, তোমাদের জামাইটা বসে বসে গান্ডে পিন্ডে গিলো তো কোনো সমস্যা নাই। তো আমি যদি আমার হাজবেন্ডকে হেল্প করি তাতে তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি তখন বলছি যে আমি আমার হাজবেন্ডের জন্য পরিশ্রম করতেছি, আমি আমার হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলে সারা জীবন কাজ করবো। তোমাদের তো গায়ে খাটতেছে না, তোমাদের কেন তো লাগতেছে? তোমরা যদি তোমার হাজবেন্ডেরটা খাইতে পারো, আমি তো বলতেছি না যে তোমার হাজবেন্ড কেন কাজ করতেছে তুমি কেন করো না। আমি তোমাকে বলছি একবারও যে তুমি কেন কামাই করো না, জামাইটা বসে বসে খাও, লজ্জা লাগে না? নিজের তো একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত। কিভাবে শুধু জামাইয়ের উপরে ডিপেন্ড হয়ে থাকো, নিজে কিছু করো না? এই যুগে এই 2026 সালে এসে আর মনে হয় আমার জামাই 4টা শোরুম দিছে, কি দিয়া তাহলে? তুমি দিয়ে দিছিলা? ওই 6টা মাসও অসুস্থ ছিল, তখন আমি একা একা সংসার চালাইছি, সবকিছু করছি, তাও আমার জামাইকে আমি ছেড়ে চলে যাইনি, আর যাবো না, কখনোই যাবো না। ওই আল্লাহ না করুক ইন ফিউচারে যদি কখনো অসুস্থ হয়, কোনো কাজ না করতে পারে, তাও ছেড়ে আমি চলে যাবো না। যদি সারা জীবন আমার ইনকাম করতে হয়, ভাই টাকা পয়সার জন্য কখনো কোনো সংসার ভাঙে না। আমার মনে হয়, মানে আমার পক্ষ থেকে কখনো ভাঙবে না যে টাকা পয়সার জন্য কাজ করবে না। তো ওই 6 মাস একটা মানুষ অসুস্থ ছিল, কাজ করে না, এই জন্য ধরে নিচ্ছে সারা জীবনে সে কাজ করে না, তাই না? শোরুমগুলো তো আমার বাপে দিয়ে দিছে। আসসালাম, আয়াসকে কি কল দাও আপু? না আপু, আমি সরাসরি কল দেই না। আবার কেউ ভাইবো না হ্যাঁ আয়াসের সাথে কথা হয়েছে বিধায় আমার মার সাথে আমার সবসময় কথা হয়, কখনোই না। রিয়ার মাধ্যমে আয়াসের খোঁজ নেই, ফ্রি থাকলে রিয়া বাসায় থাকলে কল দিয়ে আয়াস আলিশার কথা বলে, আমরা আয়াসকে দেখি, বাসার সবাই, ইভেন আয়াসকে যে দেখতো আমার বাসার আন্টি সে দেখে, কারণ তার তো মায়া লাগে, ছোট থেকে তো সেই পালছে আমাদের কাছে যতদিন ছিল। আপা পালছে, আপা কথা বলে, আপা তোর ফুপি, দেন ওর দাদা কথা বলে, ওর দাদি কথা বলে, বাসায় যে আছে বড় আব্বু আম্মু তারা কথা বলে, সবাই দেখে আয়াসকে, সবাই কথা বলে, রাত দেখে। তো এটার জন্য এটা বানাই ফেলো না লিতিশার সাথে, মানে আয়াসের মার সাথে প্রতিদিন কথা হয়, কখনোই কথা হয় না, কখনো কথা হবেও না। আমি রিয়ার মাধ্যমে আয়াসের খোঁজ প্রতিনিয়ত নিব যতদিন ওরা এটা অ্যালাউ করবে, বা ওরা যতদিন খোঁজ দিবে, বা যতদিন ওরা কথা বলাবে। কারণ আমি যেটা বলছি, ওরা ভাই বোন। আমি চাই আয়াস আলিশাকে চিনুক, আলিশা আয়াসকে চিনুক, ওদের দুজনের মধ্যে সম্পর্ক সবসময় সুন্দর থাকুক, কারণ রক্ত কাটলে কখনো ভাগাভাগি করা যায় না। আবি ভাই সান একদম ঠিক বলছো। আমি আবার ঠিক বললে এরা মানুষের জয়েন্টে লাগে, বুঝছো? কথা বলি পয়েন্টে যা জয়েন্টে লাগে, তাই কিছু বলি না। আপু তুমি অনেক লাগুক। তাহলে তোমার হাজবেন্ড আয়েশের টাকা দেয় না কেন? টাকা না নিলে কিভাবে দিব? ওরাই তো নিয়ে না, আমরা কি দেই না বলছি? যখন নিত তখন আমরা শোরুম দিই নাই, তখন আমাদের টিআরপি ঠিক হয় নাই, তোমরা সবাই জানো। তো তখন প্রবলেমে ছিলাম, তো এটা বলছি যে আলিশা টাকা দিচ্ছে তাই তাদের প্রবলেম, তারা নেয় নাই। সো না নিলে কি এখন আমাদের কি টাকায় কামড়ায় যে জোর করে কাউকে যে দিয়ে আসবো? ওই যে বললাম সবার গল্পে সবাই ভালো হতে পারে না, কারণ কিছু কিছু মানুষের সাথে কথা বলে দেখবা যে আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আমার কপালে আবার বেশি দিন হাসি খুশি থাকা জুটে না, বুঝছো? কোনো না কোনো দিক দিয়ে ভাই আমার এত শত্রু, আমার মনে হয় না আম্বানির এত শত্রু আছে। হ্যাঁ আমার এক্সের এক্স, আমার হাজবেন্ডের এক্স, তার এক্স, সব আমার শত্রু। কেউ মানে বুঝি না আমি, আমাকে নিয়ে সবার এত সমস্যা কেন? আমি খারাপ, তারপরও কেন তিশা নামটাই উচ্চারণ করতে হয়, এটাই আমি বুঝি না। কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো শত্রু কিছু না কিছু ক্ষতি আমার সবসময় করার চেষ্টা করে, বাট উপরে আল্লাহ আছে। কোনো দিক দিয়ে দেখবা সেগুলো আমার সামনে নিয়ে আসে, আর আমি সাবধান হয়ে যাই, তারা কিছুই করতে পারে না, আলটিমেটলি ফেল, মিশন প্রতিবারই ফেল। যাকে যেরকম বানাইছে সে সেরকম, যাকে যতটুকু ধৈর্য দিচ্ছে তার অতটুকুই ধৈর্য। যেমন সব বিষয়ে আমি ধৈর্য ধরতে পারি না, আমার শর্ট টেম্পার, আমি কোনো কিছু দেখলে মানে আমি ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করে ফেলি। আসে না মানুষ কোনো কিছু দেখে ওটা অবজার্ভ করে তারপরে চুপ থাকে না, আমি ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করে ফেলি। এটা তোমরা আমাকে দেখলে বুঝতে পারবা যে আমার মনে যেটা থাকে ওইটা আমি বলে দিই, সেটা আমি চিল্লায়া বলি, অনেক বেশি চিল্লায়া বলি, ঠিক আছে? আমি ওই চুপ থাকা পারি না, নাটক করে বা যেটাই বলো না কেন পারি না, আমি এরকমই বলতে পারি এক কথা, স্ট্রেট ফরওয়ার্ড অথবা বেয়াদব, আমি ছোট থেকেই এমন। আপু আপনি টিআর পেজে ভিডিও দিলেন, আখি আপুকে নিয়ে আসেন, আমি জানি আখি আপুকে অনেক ভালোবাসেন। আপনাকে কি আখি আপু আপনাকে বলছে যে তিশারে কমেন্ট করো যায় আমার জানি নিতে আসে, আমি ব্যাগ গুছায় বসে আছি নাকি? আমি আপনাকে বলছি আমি ওকে আনতে যাবো।